শুভ সকাল বন্ধুরা। আজ 7ই জুলাই, আজ হলো রবিবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া, সারাদিন কেমন, কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় দুর্যোগের আশঙ্কা, সব নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটা টাস্ক যেটা আপনারা কমপ্লিট করবেন সেটা হচ্ছে কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন। দেখুন, এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গে একটু আকাশ পরিষ্কার হয়েছে, এবং শুধু দক্ষিণবঙ্গেই নয়, গোটা বাংলায় অর্থাৎ উত্তরবঙ্গেও ধীরে ধীরে মেঘাচ্ছন্ন পরিবেশ থেকে এখন রৌদ্র ঝলমলে দিন লক্ষ্য করা যাচ্ছে। বাকি মোটামুটি বাংলাদেশ, ত্রিপুরা মোটামুটি মেঘাচ্ছন্ন হলেও সেখানে পরবর্তীতে রৌদ্র ঝলমলে দিন দেখতে পারবো আমরা। দেখুন, এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে মহাকাশ চিত্র, যেটা এখনও পর্যন্ত বলছে উত্তরবঙ্গে হালকা মাঝারি মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টিপাত নেই। দেখুন, এই হচ্ছে ইনফ্রারেড মোড। ইনফ্রারেড মোড কোথায় ভারী মেঘ এবং কোথায় হালকা মেঘ সেটা দেখা যায়। দেখুন, ভারী মেঘ বলতে তেমন কিছু নেই, তবে বাংলাদেশের উত্তরে একটু ভারী মেঘ রয়েছে, বৃষ্টিও হচ্ছে সেখানে। তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 5 দিন একটু বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গে একটু কমবে আগামী 24 ঘন্টায়। তবে যে উত্তরবঙ্গে আগামী টানা 10 দিন যে বৃষ্টির কথা বলেছিলাম আগের ভিডিওতে, সেটা কমবে না, সেটা হবে। দেখুন, এই হচ্ছে দুপুর 2টোর আপডেট। দুপুর 2টো নাগাদ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। একদম সামান্য ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং আগামী 5 দিন এরকমই আবহাওয়া থাকবে। দিনে রোদ, দুপুরের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি, রাতে মোটামুটি মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাত হলেই বাড়ে। দেখুন, এটা হচ্ছে বিকেল 5টার আপডেট। বিকেল 5টার আপডেট বলছে তাও দক্ষিণবঙ্গে একদম সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে শহর কলকাতায় এবং 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এদিকে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ এই জেলাগুলিতে আজ একদম সামান্য ছিটে ফোটা বৃষ্টি। তারপরে যখন আমরা সন্ধ্যে 7টার আপডেটে যাবো তখন দেখতে পারবো বৃষ্টিপাত ধীরে ধীরে কমেছে। কোথায়? দক্ষিণবঙ্গে কমেছে, উত্তরবঙ্গেও কমেছে। রাতে আমরা যে আপডেটটা দেখতে পারি রাত 10টার আপডেটে, তখন আমরা দেখি উত্তরবঙ্গে ভারী রকমের বৃষ্টি হচ্ছে। তবে না, দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে রাতে, এবং সহ বাংলাদেশও পরিষ্কার থাকবে। এবং তার সঙ্গে চমকে দেওয়া খবর হচ্ছে এবার বৃষ্টি পাবে উত্তর পূর্ব বাংলাদেশ, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, বাগমারাও বৃষ্টি আছে হালকা মাঝারি সামান্য ছিটে ফোটা। তবে উত্তরবঙ্গে রাত 10টার আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই। এবার একটু রাত করে আমরা মধ্যরাতের দিকে যাব। এটা হচ্ছে রাত 1টা, 2টো, 3টে, 4টের আপডেট। ভোর 4টের দিকে যাব। রাতে তো এমন বৃষ্টিপাত নেই, তাই ভোর 4টের আপডেটে যাব, এবং 4টের আপডেটে গেলে আমরা দেখতে পারবো যে উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে। বাকি দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতায় একাধিক জেলায় বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতেও, ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়, এবং আমাদের মেন যে শহর কলকাতা আছে সেখানে একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে। একবার চট করে একটা কমেন্ট করুন কে কে শহর কলকাতা থেকে দেখছেন। একটা চট করে কমেন্ট করে দেখুন কে কে শহর কলকাতা থেকে দেখছেন এবং তার পার্শ্ববর্তী জেলা থেকেও দেখছেন। চট করে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ একটু কমেছে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় এদিকে বৃষ্টিপাত নেই। ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বাকি কলাপাড়া, খেপুপাড়া, অর্থাৎ উপকূলে বৃষ্টিপাত কম। 3 দিনের যেটা লক্ষ্য করলাম উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, আর অপর বঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে
বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে। দেখুন 5 দিনের আপডেটে গেলে তেমন কিছু লক্ষ্য করতে পারবো না আমরা দক্ষিণবঙ্গে, তখনও বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে যতগুলো জেলা আছে কলকাতা সহ সব জেলাগুলিতে আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভালো করে শুনবেন, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আগামী 5 দিন। তো এটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 5 দিন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। যখন 10 দিনে যাবো তখন দেখতে পারবো একটু বৃষ্টিপাত বেড়েছে, সামান্য ছিটে ফোঁটা। যত উত্তরের দিকে যাবো তত বৃষ্টিপাত বাড়বে, যেটা বলেছিলাম। এদিকে উপকূল চিত্তাঙ্গন, মহেশখালীর দিকে হালকা মাঝারি বৃষ্টি। বাকি যেটা বললাম উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ, সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমছে না। দেখুন আগামী 2 দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে, তা বলে এই নয় যে এই সপ্তাহ বা আগামী সপ্তাহে বৃষ্টিপাত হবে না। না বন্ধুরা, বৃষ্টিপাত তো আছে উত্তরবঙ্গে এবং দুর্যোগও লাগাতার হবে। এবং টেম্পারেচার নিয়ে আসবো না, তবে টেম্পারেচার নিয়ে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে দেখুন টেম্পারেচারের বৃদ্ধি কিন্তু তেমন একটা পাবে না, 31-32-এর ঘরে থাকবে। তবে তাপপ্রবাহ চলবে, অর্থাৎ যে হিউমিডিটি বা যে আর্দ্রতা, সেই আর্দ্রতা কিন্তু থাকছে। এবারে ওয়ার্নিংয়ে যাব, ওয়েদার ওয়ার্নিং সর্বশেষ আপডেট। সময় হয়ে এসছে আমার ভিডিও শেষ করার। দেখুন গ্যাংটকের দিকে আজ কমলা সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের জন্য। মোটামুটিভাবে বলবো আজ বৃষ্টিপাতের জন্য কোনো সতর্কতা নেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায়। হলো এইবারে যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে হিউমিডিটির। সেটা কোথায় কোথায় রয়েছে? আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি। হলো আর মোটামুটি বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আজ এই পর্যন্তই, টাটা।